নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে আছে তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি অপশন সি। 2 আছে প্রস্থ উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে অপশন বি। 3 আছে বদ্বীপ গঠিত হয় নিম্ন ও মধ্য উভয় গতিতে নিম্ন গতিতে অপশন সি হবে, নিম্ন গতিতে হবে। 4 আছে মাটিতে বাতাস থাকে 25% অপশন সি। 5 দেখো একটি আগ্নেয়শিলা হলো গ্রানাইট অপশন সি। 6 আছে সাহারা মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি অপশন এ। 7 আছে ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম অপশন ডি। 8 দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, উত্তরটা লিখবে জামবেজি নদীতে অপশন বি। 9 আছে আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। 10 দেখো আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড নামে পরিচিত অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। 1 আছে পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরীয় সমভূমি। 2 আছে মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। 3 আছে মালভূমিকে টেবিল্যান্ড বলে। 4 আছে বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। 5 আছে মধ্যপ্রবাহ নদীর আঁকাবাঁকা গতিপথকে মেন্ডার বলে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তরটা লিখবে পামির মালভূমিকে। 2 আছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবাহ নদী। 3 আছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তোবকর। 4 আছে ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? উত্তরটা লিখবে জিব্রাল্টার প্রণালীকে। 5 দেখো পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? উত্তরটা লিখবে গ্র্যান্ড কানেল। পরটা দেখো কি আছে 4 দাগের নিচের প্রশ্নগুলির মান হচ্ছে 2। 1 আছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি, লিখে নাও, এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর 40-41 পাঠ্য বই। পরে দেখো জলবিভাজিকা কি? দেখো প্রশ্ন উত্তর জলবিভাজিকা লিখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 49। পরবর্তী দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে এবং অনেক মডেল সেটে দেওয়া আছে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠার নাম্বার হচ্ছে 114। পরবর্তী দেখো মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। তোমার উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? প্রশ্নের মান হচ্ছে 3। হ্যাঁ 102। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 102। এখান থেকে এই উত্তরটা লিখবে। পৃষ্ঠা নম্বর 102। পরবর্তী দেখো মিশরকে নীল নদের দান বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। তিনি দেখো আগ্নেয়শিলা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।
দেখো আগ্রহশীলা কাকে বলে, বৈশিষ্ট্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো পাঠ্যবই পৃষ্ঠা নম্বর 109। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য সম্পর্কে দেওয়া আছে। তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে পৃষ্ঠা নম্বর 109 পাঠ্য বই। পরবর্তী দেখো চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। দেখো স্তূপ পর্বত সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। তার পৃষ্ঠা নম্বর হচ্ছে 39 পাঠ্য বই। পরবর্তী দেখব 6 দাগের, ছয়ের একে আছে নীল নদের গতিপথ। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও নীল নদের গতিপথ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু এত বৈচিত্র্যপূর্ণ কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, নিরক্ষীয় জলবায়ু, সরি নিরক্ষ না, এখানে পুরোটাই দিয়েছে। হ্যাঁ, পুরোটা উল্লেখ করতে হবে, পুরোটাই উল্লেখ করতে হবে। পরবর্তী দেখো মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। আগের যে এই প্রশ্নটা দেখলাম তোমরা একটু ছোট করে লিখবে। এছাড়া পাঠ্য বইতে দেখবে সুন্দর করে দেওয়া আছে, 108 পেজে পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, 108 নম্বর পেজে পাঠ্য বইতে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।